ওহ, তাসকিন আহমেদ। প্রত্যাশা অনুযায়ী তাসকিন আহমেদের নাম নিলামে উঠলেও ৭৫ লাখ ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে বাংলাদেশের এই পেস বোলারকে কেনার আগ্রহ দেখায়নি কোনো দল, যেখানে ব্যাপকভাবে হতাশ হয়েছে সবাই। যেমনটা খুশি হয়েছিল মুস্তাফিজুর রহমানকে ৯,২০,০০,০০০ রুপিতে যখন কলকাতার নাইট রাইডার্স কিনে নিয়েছে। আর এখানে আন্দাজ করা যায় কই মুস্তাফিজুর রহমান আর কই তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করলেও এখনও বিশ্বমানের বোলার হতে পারেনি, সেটা আবারও প্রমাণ হয়ে গেল আইপিএল এর মঞ্চে। সম্প্রতি আইএল টি-20তেও তাসকিন আহমেদের পারফরমেন্স তেমন একটা ভালো নয়। ২ ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যে, ২ ম্যাচেই ছিলেন রান খরচে, তুলে নিতে পেরেছেন কেবল একটি মাত্র উইকেট। অপরদিকে মুস্তাফিজুর রহমান আইপিএল এর মঞ্চের পর আইএল টি-20তেও উজ্জ্বল, তাই মুস্তাফিজুরের মূল্যটা সব জায়গায় বেশি। তবে এবার ইতিহাস গড়ে ফেলেছে মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে $৬ লাখ কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলার প্রতি বর্তমান মূল্য যেটির দাম ৫,৪৫,০০,০০০ রুপি, তবে সেটাকেও ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। ভারতীয় মূল্য ৯,২০,০০,০০০ রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে, যেখানে তার বাংলাদেশি মুদ্রায় সেটার মূল্য দাঁড়ায় ১২,৩৭,০০,০০০ টাকা। শুধু তাসকিন আহমেদ নয়, এই লিস্টে অবিকৃত থেকে গেছেন আলজারি জোসেফ, ওয়েস্ট ইন্ডিজের বোলার। অবিকৃত থেকে গেছেন রিলে মেরিটেড, অস্ট্রেলিয়ান বোলার। অবিকৃত থেকে গেছেন রিচার্ড গিলেসন, ইংল্যান্ড বোলার। অবিকৃত থেকে গেছেন জস ইংলিশের মতো উইকেট কিপার ব্যাটসম্যানরা, জর্ডান কক্সের মতো ব্যাটসম্যানরা। অবিকৃত থেকে গেছেন টম বেন্টনের মতো দুর্দান্ত পারফরমেন্স করে বেড়ানো ব্যাটসম্যানরা। এদিকে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্টের মাধ্যমে শাহরুখ খানরা জানিয়েছে, মাঠ প্রস্তুত, পরিকল্পনা প্রস্তুত। মুস্তাফিজুর রহমানকে তার কাজটি করে দেওয়ার জন্য সময় এসেছে এবার। শুধু এখানেই শেষ নয়, আরও একটি ছবি পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে মুস্তাফিজুর রহমান কলকাতার ইডেনের বিরিয়ানি খাচ্ছেন এবং তাদের ক্যাপশন ছিল বাংলায় এরকম, মুস্তাফিজুরের সুইং এবং ইডেনে তার অ্যাকশন দেখতে আপনারা প্রস্তুত তো?